26শে জুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন এবং বন্দে মাতরমের 150তম বর্ষ উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রয়াত হন 1894 সালে 8ই এপ্রিল। তার মাত্র 55 বছরের জীবদ্দশায় তিনি কি করেছেন? তিনি যেমন তৎকালীন ব্রিটিশ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, বিভিন্ন জায়গায় তৎকালীন জেলায় ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যেমন চাকরি করেছেন, তেমনি বাংলা সাহিত্যকে, বিশেষত বাংলা কথা সাহিত্যকে, গদ্য সাহিত্যকে তিনি সাবালকত্ব দিয়েছেন। কেবল অতীতের ডাক নয়, এ বর্তমানের দায় নদী বাঁচানোর, ভাষা আগলে রাখার, মানুষ হয়ে ওঠার শপথ। 150 বছর পরে দাঁড়িয়েও আমরা বলি নীরবে, উচ্চারণে, কাজে বন্দে মাতরম। বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি বিজ্ঞান চর্চা কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনা এই সংস্থার সঙ্গে বহু দিন ধরেই যুক্ত। পশ্চিমবঙ্গ সফরে এসে তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22তম PM কিষাণ তহবিল দেশের কৃষকদের মধ্যে বিতরণ করলেন। বিশ্বভারতীতেও একটি অনুষ্ঠান ছিল, সেখানে যোগ দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের বীরভূম জেলার ডেপুটি ডাইরেক্টর সন্দীপ চ্যাটার্জি, বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ পরেশচন্দ্র কোলে, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বলিষ্ঠ বিজ্ঞানী তথা ভবনের অধ্যক্ষ সুব্রত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান থেকেই গোট ইউনিট ও গোখাদ্য ইউনিট তৈরির কথা ঘোষণা করেন উপাচার্য। আপনারা ভালো করেই জানেন যে আপনাকে ফসল থেকে ইনকাম পেতে গেলে 3 মাস বসে থাকতে হবে। যতক্ষণ না কাটাই করবেন, বিক্রি করবেন, ততক্ষণ পয়সা পাবেন না। কিন্তু এই লাইভস্টক, যেটাতে আপনার গোট থেকে আরম্ভ করে গরু থেকে প্রত্যেক দিন একটা ইনকাম আছে, দুধ বিক্রি করে, আপনার ছাগল বিক্রি করে একটা ইনকাম পাবেন। তো এই জন্য এই গোট কিপিং, পোলট্রি কিপিং, এইগুলো প্র্যাকটিসটা প্রত্যেকটা কৃষকের করা উচিত, যাতে একটা রেগুলার ডেলি বেসিসে ইনকাম পাবে। এদিনের অনুষ্ঠানে কয়েকশো কৃষক অংশগ্রহণ করেন। বেশ কিছু কৃষকের হাতে গোখাদ্যের চারা তুলে দেওয়া হয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
নাচিছি ঘূর্ণিপায় শুকনো পাতার নুপুর পায় নাচিছি ঘূর্ণিপায় তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায় তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। পশ্চিমবঙ্গ দিবসকে সংকল্প দিবস হিসাবে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের মাধ্যমে যুব সমাজকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীঠ। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মলয় পীঠ ও রিসার্চ সেন্টারের ডিরেক্টর প্রফেসর ডাক্তার গৌতম নারায়ণ সরকার। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও কর্মীরা। স্বর্গীয় মোহনলাল বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিনিকেতনের শ্রী অরবিন্দ নিলয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডক্টর গৌরব চৌধুরী। আমার দিন ফুরালো এখনো বাদল সাথে আমার দিন ফুরালো। প্রয়াত বাবা মায়ের স্মৃতিচারণ করেন তার পুত্র অভিজিৎ বাজপেয়ী। যারা নিলয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, প্রথমে নাম করছি আমার পিতৃদেব শ্রী মোহনলাল বাজপেয়ী, যার জন্মদিন আসলে আগামীকাল শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে শ্রী অরবিন্দ নিলয় তাকে স্মরণ করা হচ্ছে। সেই সঙ্গে আমার মাতৃদেবী শ্রীমতী সুদর্শনা বাজপেয়ী, তিনিও তার জন্মদিন কয়েকদিন আগে 16ই জুন হয়ে গেছে, তো তাকেও স্মরণ করব এই উপলক্ষে। আমার বাবার এটি 111তম জন্মদিন এবং মায়ের 103তম জন্মদিন। শুধু স্বর্গীয় মোহনলাল বাজপেয়ী ও তার স্ত্রী জন্মবার্ষিকী নয়, এদিন স্বর্গীয় সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যক্ষ স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিনও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা গুণীজনদের স্মরণে একাধিক সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত, স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ্যের মধ্যে দিয়ে মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এদিনের স্মরণ সভা। আমারে যাদের চাহিয়া তোমারে ভুলেছে, তারা তো চাহে না আমারে। শান্তিনিকেতনের বইওয়ালা বুক ক্যাফেতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট গবেষক মলয় মুখোপাধ্যায়ের লেখা বই সঠিক ভাবনার খোঁজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক দীপ নারায়ণ দত্ত ও আবির মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। যদিও বইটি কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, এদিনের অনুষ্ঠানে লেখক নিজেই বইটির মূল ভাবনা, বিষয়বস্তু এবং তার তাৎপর্য পাঠক ও উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। সঠিক ভাবনার খোঁজে বইতেও পরিবেশ, সমাজ ও মানবিক মূল্যবোধ নিয়ে তার গভীর চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে। লেখকের আশা, এই বই পাঠকদের পরিবেশ নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। আগামী দিনেও পরিবেশ ও সমাজচিন্তা নিয়ে তার লেখালেখি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমরা সবাই আনন্দের খোঁজে যাই, কেউ একটা ডিভাইসকে আরও মডার্ন ডিভাইস করে কোথাও একটা আনন্দকে প্রশ্রয় দিই। তো এই আদিবাসীরা তারা কিন্তু আনন্দ খুঁজে পান। তখন ওই একদল ইউরোপিয়ান সমাজবিজ্ঞানী তারা বললেন, না, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স শুধু গাড়ি, বাড়ি, তেল আর ইলেকট্রিসিটি দিয়ে মাপা ঠিক নয়, মাপতে হবে সে কতটা হ্যাপি। তাকে বলেছে হিউম্যান হ্যাপিনেস ইন্ডেক্স, HHI। তাতে পৃথিবীতে যারা সাজিয়ে গুজিয়ে বসেছিল আমরা ভীষণ এগিয়ে আছি, তারা সবাই পিছিয়ে পড়লেন। আর যেসব দেশ, যেসব সম্প্রদায় একেবারে পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে কোনো রকম নিজের মতন বেঁচে আছেন, তারা এগিয়ে এলেন প্রথম সারিতে। আসলে এই আনন্দের হদিশ খুঁজতে গিয়ে আমার এই বই লেখা। আসুন না আমরা সবাই মিলে সঠিক ভাবনা ভাবি যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যেতে পারে। আবার এসেছে আশা আকাশ আসে স্থির সুবাস বাতাস আবার এসেছে আশা আকাশ সুর ও সাধনার উদ্যোগে সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বর্ষা উৎসব 2026। সুর ও সাধনা দীর্ঘদিন ধরে সুরের পূজা করে আসছে। সেই ধারাকেই অব্যাহত রাখতে প্রতি বছরই বিভিন্ন শিল্পীদের নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করেন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় অসংখ্য শিল্পী অংশগ্রহণ করেন। ভালো মানুষ নইলে মোরা ভালো মানুষ নই, ভালো মানুষ নইলে মোরা ভালো মানুষ নই, ভালো মানুষ নইলে মোরা ভালো মানুষ নই। গুণের মধ্যে এই আমাদের, গুণের মধ্যে এই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নইলে মোরা ভালো মানুষ নই। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা, সিন্ধু সম ভালোবাসা। ও বিন্দুতে কি যায় পিপাসা, চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। वचन संत सहजै से घन घमंड नव गरजत घोरा, घन घमंड नव गरजत घोरा। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় হোমিওপ্যাথি গবেষণা পরিষদের মধ্যে সম্পন্ন হল ঐতিহাসিক মৌ স্বাক্ষর। এর মূল লক্ষ্য হল গবেষণা ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং ঔষধি উদ্ভিদের চাষ ও বৈজ্ঞানিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। শান্তিনিকেতনের কম্পিউটার সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ এবং CCRH-এর মহাপরিচালক ডক্টর সুভাষ কৌশিক। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষক, বিজ্ঞানী এবং কর্মকর্তারা। বিশ্বভারতী পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ পরেশচন্দ্র কোলে,
সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি ডক্টর সুভাষ কৌশিক, বিশ্বভারতী কৃষিবিদ্যা অ্যাগ্রোনমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বুদ্ধদেব দুয়ারি প্রমুখরা এই চুক্তির সাফল্যের দিক তুলে ধরেন। ডক্টর নারায়ণ চন্দ্র সরকার তাঁর স্বাগত ভাষণে বলেন, এই যুগান্তকারী মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে গবেষণার ক্ষেত্র প্রসারিত হবে। 1 কোটি টাকার এই প্রকল্পের সুবিধা পাবেন গরিব মানুষেরা। রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন দেশের প্রান্তিক মানুষেরা এই সুলভ চিকিৎসা পান। জানা গেছে, প্রথম মৌয়ের মাধ্যমে 2 প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী একাডেমিক ও গবেষণা সহযোগিতার ভিত্তি গড়ে উঠবে। এমনিতেই হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা যেটা মেহনতি মানুষ, গরিব মানুষের পক্ষে খুব কাছের মানে এত সস্তায় চিকিৎসা, মানুষ তার হয়তো কিছু সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু এত কম পয়সায় ভালো চিকিৎসা হওয়ার জন্য এর গবেষণা খুবই দরকার। সেই গবেষণার উদ্দেশ্যে বিশ্বভারতীকে যে সেন্টার কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি তারা যে এগিয়ে এসছে এবং বিশ্বভারতীকে চয়েস করেছে, তার জন্য আমরা আমাদের বিশ্বভারতীর তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের উদ্যোগে কয়েকদিন ধরে কাগজ দিয়ে মুখোশ তৈরি ও নাট্য কর্মশালা হয়ে গেল। এই কর্মশালায় অংশগ্রহণ করেন 30 থেকে 40 জন শিক্ষার্থী। এই কর্মশালাতে কাগজ দিয়ে মুখোশ তৈরির প্রশিক্ষণ দেন বোলপুর লাগোয়া পার্শ্ববর্তী আদিত্যপুরের মুখোশ নৃত্যগোষ্ঠীর কর্ণধার সুকুমার দাস। নানান ধরনের মুখোশ বানিয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মুখোশ তৈরি দেখে খুশি প্রশিক্ষক। এই ধরনের কর্মশালাকে সাধুবাদ জানিয়েছেন প্রশিক্ষক সুকুমার দাস। বোলপুর নৃত্যনিকেতন ডান্স গ্রুপ অ্যান্ড স্কুলের সভাপতি অভিষেক দত্ত জানিয়েছেন, গত 6 জুন থেকে শুরু হয়েছে এই কর্মশালা। এগুলো যে প্রজেক্ট পেপার আছে ওদের, সেখানেও কাজে লাগানো যায়, প্রজেক্ট খাতাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়, সেই দিকেই আমাদের এখন মনোনিবেশ। সঙ্গে ইচ্ছা আছে এই মুখোশ টুকোশ সমস্ত কিছু নিয়ে যা কর্মশালা হচ্ছে সেগুলো নিয়ে একটা নাটক তৈরি করার, যেটা ওদের পড়াশোনার সঙ্গে রিলেটেড থাকবে। প্রথম দিন রাখা হয়েছিল নাটক কি এবং নাটকের বিভিন্ন ধারার সঙ্গে পরিচয় পর্ব। নাট্য কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইলোরা নাট্য সংস্থার কর্ণধার মলয় ঘোষ এবং ওই নাট্যদলের সুপরিচিত অভিনেত্রী রেইনি চৌধুরী। তারপর থেকে একটানা নানান বিষয়ে প্রশিক্ষণ নেন শিক্ষার্থীরা। কাগজ দিয়ে মুখোশ তৈরির এই পর্বটি খুবই আকর্ষণ করেছে তাদের। নাট্য কর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হল অ্যাসোসিয়েট এনসিসি অফিসার্স অ্যান্ড গার্ল ক্যাডেট ইনস্ট্রাক্টরস কনক্লেভ 2026। স্কোলেস গুরুকুলে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে বর্ধমান এনসিসি গ্রুপ হেডকোয়ার্টার্স। সম্মেলনের আগে শান্তিনিকেতনের পূর্বপল্লীতে অবস্থিত
50 বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির অফিসে যান মেজর জেনারেল অমন পাল সিং চাহল, সেনা মেডেল অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পশ্চিমবঙ্গ ও সিকিম ডাইরেক্টরেট। সেখানে অমরজ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই লক্ষ্য বলে জানান তিনি। পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেক্টরেটের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে এনসিসির বিভিন্ন ইউনিটের অ্যাসোসিয়েট এনসিসির অফিসার এবং গার্ল ক্যাডেট প্রশিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ, ক্যাডেটদের দক্ষতা বৃদ্ধি এবং এনসিসির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই কনক্লেভে। আয়োজকদের মতে এনসিসির কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করে তুলতে এবং প্রশিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যেই এই ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। समय ही नहीं मिलता है, मैं कैसे अब बच्चों को इतना पढ़ाऊं, मेरे को तो बहुत सारा काम है, मेरे को तो 5 काम है। করো যোগ, রহ নীরব, এই বার্তাকে সামনে রেখে বিশ্ব যোগ দিবস উপলক্ষে বোলপুরের বাঁধকরা দুর্গা মন্দির প্রাঙ্গণে পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের মতন এবারেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যোগ দিবস পালন করে বোলপুর পতঞ্জলি যোগ সমিতি। অনুষ্ঠানে কয়েকশো মহিলা অংশগ্রহণ করে বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। এদিন বক্তারা জানান, নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং সুস্থ জীবনযাপন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগের বহুমুখী উপকারিতা সম্পর্কে উপস্থিতদের সচেতনও করা হয় অনুষ্ঠানটির মাধ্যম দিয়ে।
বীরভূম জেলা দাবা সংস্থার উদ্যোগে এবং সর্বভারতীয় দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বোলপুরে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হল প্রথম রাঙামাটি কাপ 2026 ফিদে র্যাপিড ও ব্লিটজ রেটিং দাবা টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 500 জন দাবারু এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মফস্বল শহর বোলপুরে এত বড় মাপের আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। দিব্যেন্দু বড়ুয়ার উপস্থিতিতে এদিনের সূচনা অনুষ্ঠান বিশেষ মাত্রা পায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঞ্জয় মিত্র, স্নেহা হালদার, শরণেন্দু চ্যাটার্জি, বিজয় সাউ, শুভাশিস খামরাই এবং ডক্টর সুকন্যা ঘোষ বিশ্বাস সহ বিশিষ্ট অতিথিরা। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে কঠিন লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও দাবার প্রসারের এক অনন্য পরিবেশ তৈরি হয়। আয়োজকদের আশা, আগামী দিনে এই টুর্নামেন্ট আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দাবা প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বীরভূমের জেলা সদর সিউড়ির ডিআরডিসি হলে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার কৃতী বিদ্যার্থীদের উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, রাজ্যের মন্ত্রী তথা ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মণ্ডল, লাভপুরের বিধায়ক দেবাশিস ওঝা, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাঁদের আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয়।